হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডাল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক সেট গণিতের প্রশ্ন। দেখো, গরমের ছুটিতে প্রায় শেষের দিকে, স্কুল খুললেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। সেই জন্য তোমাদের জন্য এক সেট প্রশ্ন নিয়ে চলে এসেছি। চলো তাহলে প্রথমে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো, মান হচ্ছে হাফ গুণ 4, মানে হচ্ছে 2 নম্বর। 4টে প্রশ্ন করবে, হাফ করে নাম্বার মানে 2 নম্বর পাবে 4টে করতে পারলে। তাহলে এক নম্বরে কি বলেছে, 24 থেকে 3 বিয়োগ করা যাবে কতবার? 6 বার, 8 বার না 10 বার? তাহলে এখানে হয়ে যাবে 8 বার। সঠিক উত্তরে টিক চিহ্ন দিয়ে দেবে। কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কত হবে? গুণফল কিন্তু সর্বদা শূন্যই হয়। তারপর কি বলেছে, 7টা 9-এর যোগফল। 7টা 9-এর যোগফল কত হবে? 7 নাম কত হয় আমরা জানি, 63। 2 ডজন বলতে কত বোঝায়? 1 ডজন বলতে কটা বোঝায়? 12টা। তাহলে 2 ডজন বলতে কটা বোঝাবে? তাহলে এখানে হয়ে যাবে 2 ডজন বলতে হয়ে যাবে আমাদের 24টি। এবার বলেছে শূন্যস্থান পূরণ করো। দেখো, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। তারপর দেখো, বিজোড় সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি কি কি? তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি এগুলো। 1, 3, 5, 7 এবং 9। যারা ভিডিওটি মিস করেছো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে চেক করে নেবে। তারপর বলেছে 6 টাকা সমান সমান কত পয়সা? 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, তাহলে 6 টাকা সমান 6 গুণ 100 সমান সমান 600 পয়সা। ত্রিভুজ আঁকা যায় কি দিয়ে? ত্রিভুজ আঁকা যায় 3টি সরল রেখা দিয়ে। তারপরে 8 গুণ 0 কত হয়? এখানে একটুকে পড়লাম, গুণফল সর্বদা শূন্যই হবে। তারপর বলেছে যোগ করো এবং বিয়োগ করো। দেখো, 5 টাকা, 2 টাকা 30 পয়সা এবং 5 টাকা 70 পয়সা। তাহলে 0, 7 আর 3 10, এটা হচ্ছে পয়সা। টাকার ঘর হচ্ছে 5 5 10 আর 2 12 টাকা। তাহলে দেখো, 12 টাকা আর 100 পয়সা মোট কত হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে 13 টাকা। এবার বলেছে 65 টাকা 20 পয়সা বিয়োগ 20 টাকা 40 পয়সা। তাহলে এখানে যেহেতু ছোট আছে, তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে 1 টাকা মানে 100 পয়সা আমরা ধার করব। তাহলে এখানে কত হয়ে যাবে? 64 টাকা। তাহলে 100 যোগ 20, এটা যোগ করতে হবে। তার থেকে 40 বিয়োগ দিলে কত হবে? 80 পয়সা। আর এখানে হয়ে যাবে 4 4 মানে 44 টাকা 80 পয়সা। এবার বলেছে গুণফল নির্ণয় করো। তোমরা দুই রকমভাবে তোমাদের শেখানো হয়েছে, তোমরা যে কোনো একটা খুশি প্রসেস করতে পারো। এখানে দেখো, এখানে একটা করে দিয়েছি। প্রথম হচ্ছে 148কে আমরা ভেঙে নিই। 100 যোগ 40 যোগ 8, তারপর 6 দিয়ে গুণ করে দেখো, 6 দিয়ে 100কে গুণ করলে 600, 6 দিয়ে 40কে গুণ করলে 240 এবং 8 দিয়ে 6কে গুণ করলে 48। তাহলে এবার এগুলো যোগ করলে হয়ে যাবে 888, মানে 888। 888 ঠিক একই রকমভাবে এখানে হয়ে যাবে 6 8 48, 4 6 24 আর 4 28, 6 2 8। এবার বলেছে ভাগ করো। তাহলে 5 আছে 7 আছে, যেহেতু 7 বড় তাই আমরা একটা ঘর নিয়েই কাজ করতে পারবো। তাহলে বিয়োগফল কত হবে? 2। 1 নামালাম, 4 5 কত হয়? 20, 1। তাহলে ভাগশেষ কত থাকছে? 1। তারপর কি বলেছে দেখো, নিচের সমস্যাগুলি সমাধান করো। এখানে তোমাদের যে কোনো একটা করতে হবে, আমি দুটোই করে দিচ্ছি। দেখো, রমা ম্যাডাম ক্লাসে 280টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে তিনি 6টি করে খাতা দেবেন। তাহলে কতজন খাতা পাবেন এবং কতগুলি খাতা অবশিষ্ট থাকবে? তাহলে দেখো, 6 দিয়ে 280কে ভাগ করলেই কিন্তু বেরিয়ে যাবে যে কতজন খাতাগুলো পাবে। তাহলে প্রথমে কি হবে? 4 6 24, বিয়োগফল হচ্ছে 4, 0 6 6 36, বিয়োগফল 4। তাহলে পাচ্ছে কতজন? 46 জন খাতা পাচ্ছে, কিন্তু খাতা অবশিষ্ট থেকে যাচ্ছে কতগুলি? 4টি খাতা এখনও অবশিষ্ট থেকে যাচ্ছে। 2 নম্বরটা দেখো, মামুনির কাছে 70 টাকা 30 পয়সা আছে। আমি 2 টাকা 50 পয়সার একটি পেন্সিল, 14 টাকার খাতা কিনেছি। আমার কাছে আর কত টাকা আছে? তাহলে এখানে হবে আমার কাছে ছিল কত? 70 টাকা 30 পয়সা। তাহলে তার মধ্যে থেকে আমি খাতা কিনেছি ক টাকার? পেন্সিল কিনেছি হচ্ছে 2 টাকা 50 পয়সা।
এবং 14 টাকার খাতা কিনেছি। তাহলে মোট খাতা কিনেছি কত টাকা? 16 টাকা 50 পয়সা। কিন্তু আমার কাছে ছিল কত? 70 টাকা 30 পয়সা। তাহলে তার থেকে 16 টাকা 50 পয়সা বিয়োগ হয়ে যাবে। যেহেতু ওপরে বিয়োগফলটা কত হচ্ছে অবশ্যই তোমরা জানাবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।